মুসা কালিমুল্লাহ উনি ডেকে বলেন, রে বৃত্ত গোলাম, চলো দেখি ওই জায়গাতেই যাওয়া লাগবে, এখানে তো আমার দরকার। এবার পিছন দিকে চলে আসলেন বাবারা গো। পিছন দিকে আসতে আসতে ওই জায়গার মধ্যে আইসা সুড়ঙ্গের মধ্যে নামলেন। এবার ওই জায়গার মধ্যে এমন একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হলো যার ব্যাপারে অধিকাংশ কেউ বলেন উনি নবী, আবার কেউ বলেন উনি হলেন আল্লাহর একজন ওলি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মতানৈক্য আছে বাবারা গো। ওনার নাম হলো হযরতে খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম। খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম যারে আমরা খিজির নামে চিনি, যারে আমরা খিজির নামে চিনি বা ওনার সম্পর্কে জানি, খিজির। ওই খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করেন ওনার সঙ্গে সাক্ষাৎ হলো। মুসা কালিমুল্লাহ বলেন, আপনার পরিচয় দিয়েছেন আমার আল্লাহ, আপনার সঙ্গী হতে চাই, সফরের সঙ্গী হতে চাই। এবার খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ডেকে বলেন, ও ভাই মুসা, আপনি যে আমার সঙ্গী হতে চান গো, আমার সাথে রওনা দিলে কিন্তু আপনি টিকতে পারবেন? টিকতে পারতেন না। যেহেতু টিকতে পারতেন না, এই জন্য আমি মনে করি আমার সাথে না যাওয়াটাই আপনার ভালো। মুসা নবী কো, না যাওয়া লাগবে, আল্লাহ বলছে। সুবহানাল্লাহ, রাসূলে কো যাওয়া লাগবে, চলুন আমি আপনার সাথে যাব। খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বললেন, যদি যেতে চান শর্ত আছে। আমার কোন কর্মকাণ্ড দেখলে কোন প্রকার কথা বলা যাবে না। যদি আপনি কোন প্রকার কথা বলে আমার সাথে আর যাওয়ার কোন সুযোগ, এই শর্ত মানতে হবে। খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম শর্ত দিলেন, আর এই দিক দিয়ে মুসা কালিমুল্লাহ শর্ত মানলেন, রওনা হয়ে গেলেন। মুসলমান আমার লম্বা কথা বলার উদ্দেশ্য নেই, এই জন্য শর্ট করতেছি। প্রথমেই ওনার একটা সমুদ্র নদী পাইলেন। কি পাইলেন? নদী। এই নদী পার হচ্ছেন, কিন্তু যেই নৌকাতে ওনারা উঠছেন এই নৌকাটা নতুন সুন্দর নৌকা, কিস্তি নৌকা। এই নৌকাতে যখন উঠছেন, উপারে যাওয়ার পরে খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তখন একটা সাফল অথবা লোহা জাতীয় একটা জিনিস নিয়ে উনি ওটাকে গাই দিলেন, এটা ছিদ্র হয়ে গেল। ছিদ্র হয়ে গেলে নিচ দিয়ে পানি উঠবো নি, তো পানি উঠলে এটা ডুববা যাবো না, ডুবার জন্যই উনি ছিদ্র করে দিয়েছেন। মুসা কালিমুল্লাহ উনাকে কিন্তু প্রথমেই শর্ত দেওয়া হয়েছিল, আপনাদের মনে আছে নি? শর্ত দিয়েছেন কোন প্রকার কোন কথা বলা, আপত্তি দেওয়া। যেহেতু আপত্তি দেওয়া যাবে না, এখন শুরু বেলায় নাইমা ওই বলতেছেন, ও খাদির কি করলেন গো, কেন আপনি এমন কাজটা করলেন? আমাদেরকে ওনারা পার করে দিয়েছেন, কোনো পয়সাও নেয় নাই, এই কাজটা কেন করলেন? আপনি এই লোকটার নৌকাটা কেন ছিদ্র করে দিলেন? এই অন্যায়টা কেন করলেন? খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, মুসা কালিমুল্লাহ, আমি কিন্তু আপনারে শর্ত দিয়েছিলাম, এখন আপনি যেহেতু আমারে প্রশ্ন করেন গো, আপত্তি যেহেতু উঠান, তাইলে এখান থেকে আপনার পথ আপনার, আমার পথ আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই, জানগা। মুসা কালিমুল্লাহ আবার বলেন, ও খাদির, আমি আপনাকে ওয়াদা দিয়েছিলাম, আমার মনে নাই, রাগ উঠে গেছে, যেহেতু এমন একটা কাজ করছেন এজন্য রাগ হয়ে গেছে, সামনে আর কোনো আপত্তি দিতাম না, চলেন। আরেকটু সামনে যখন যাওয়া হয়, ও বাবারা, একটু সামনে যখন চলে যাওয়া হয় রে, এবার দেখা যায় একটা সুন্দর ফুটফুটে একটা সুন্দর বাচ্চা খেলাধুলা করতেছে। কি করে? নাবালেক বাচ্চা খেলাধুলা করতেছে, খুব সুন্দর, চেহারা সুন্দর। কিন্তু এই সামনে যায় ওই এই বাচ্চাটারে ডাক দিছে, খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিছে, ডাক দিয়া কাছে গেছে, তারে ধইরে ওই গাটটা মুরসা মারছে, গান মুরসা মারছে, আসে না গেছে দুনিয়া থেকে বিদায়। মুসা কালিমুল্লাহ কি খুশি না বেজার? আপনার মনে কষ্ট লাগতেছে? উত্তর দিতে হবে।
আমি কিন্তু বলছি 13টা গুণের কথা বলবো যদি সময়ের ভিতরে হয়। এর ভিতরে 2 নাম্বার গুণের কথা বলতেছি, মনে আছে না আপনাদের? এটা বোঝানোর জন্যই ঘটনাটা আনছি, তাও ঘটনা কোরআনে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এদের 3 নাম্বার গুণ হলো এরা তখন মূর্খ মানুষদেরকে গালির বদলা গালি দেয় না, বরঞ্চ তাদের সাথে উত্তম ব্যবহার করে, সুন্দর ব্যবহার করে। আর ওই সুন্দর ব্যবহারের কথাটা আমার আল্লাহ বুঝায় দিয়েছেন, ক্বালু সালামা। এরা তখন সুন্দর ভাষা দিয়া জবাব দেয় আসসালামু আলাইকুম, অথবা ফিটে হাত দিয়া বলেন আপনার মনে হয় কষ্ট লাগিয়ে গেছে এই জন্য গালি দিছেন। সুবহানাল্লাহ কয় না? কিন্তু এই চরিত্র গ্রহণ করতে গেলে বড় সময়ের দরকার। এই চরিত্র খুলুক 3 প্রকার। কয় প্রকার? জুড়ে বলেন কয় প্রকার? খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। খুলুকে হাসান কাকে বলা হয়? কেউ আপনারে গালি দিছে, কি দিছে? আপনারে যদ্দুর গালি দিছে আপনিও তার তদ্দুরই গালি দিছে, এটার নাম হলো খুলুকে হাসান। এটার নাম কি? মানে যতটুকু দিছে এতটুকু দিছে, বাইরে দিছেন না, সমান সমান। খুলুকে কারীম, কেউ আপনারে গালি দিছে আপনি তারে গালি দিছেন না, কেউ আপনারে সর দিছে আপনি তারে দিছেন না, কিছু বলছেনও না, দিছেনও না, কিছু বলছেনও না। এটার নাম হলো খুলুকে কারীম। খুলুকে আযীম, যেই খুলুকে আযীম দিয়েছেন মহান আল্লাহর রাসূলকে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খুলুকে আযীম, এই খুলুকে আযীম মাপার মতো যন্ত্র আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে আর রাসূলের এমন খুলুকে আযীম বলা হয়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলেন হাবিব, বন্ধু, দোস্ত, আমি আপনাকে খুলুকে আযীম দিয়েছি, এই খুলুকে আযীমের উপর আপনাকে আমি প্রতিষ্ঠিত করেছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তো সেই খুলুকে আযীম দরকার আছে না নাই? এই খুলুকে আযীম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে দিয়েছেন। এই খুলুকে আযীম নবীর উম্মতেরা অনুসরণ করা দরকার। খুলুকে আযীম কাকে বলা হয়? কেউ আপনারে সর দিছে অথবা গালি দিছে, আপনি তারে গালি তো দেনই নাই, সর যে দিছে, দেওয়ার পরে কইতাছেন মনে হয় আমি আপনারে কোনো ব্যবহার দিয়ে কষ্ট দিলাইছি, যার কারণে আপনি কষ্ট পাইছেন বিদায় আমারে গালি দিছেন, অথবা আপনি আমারে সর দিছেন। আপনি বরং উল্টা তারে নিস্তাছেন, ফুসতাছেন। জুরে কর না সুবহানাল্লাহ। কিন্তু এই চরিত্র আমাদের মধ্যে আছে না। আরে কই চরিত্র পাইতেন? একবার যাইতেছে দেখছে না, রাস্তারা যাইতেছে, হঠাৎ করে ধরেন না কার ফিরাইছে, হাতটা লেগে গেছে গা, বেচারা কইতাছে ভাই আমি দেখছি না, হ্যাঁ উল্টা দেখোস না করে চোখ লয়ে চলছ না। ডিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ও পৃথিবীর মানব সম্প্রদায়, জানিয়া রাখো রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা রহমানের বান্দা হবে গো, যারাই রহমানের বান্দা দাবিদার, আল্লাহর বান্দা, রহমান যিনি তিনি কে? আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ যিনি তিনি রহমান। রহমানের বান্দা যারা গো, আমার আল্লাহ কারুন হাকিমিন বলেন ও জগতের মানুষ, আমার বান্দাদের কয়েকটি গুণের কথা আমি আল্লাহ উপস্থাপনা করে দিলাম। এর ভিতরে 1 নাম্বার গুণের কথা মহান আল্লাহ ঘোষণা দিয়ে বলেন আমার বান্দা যারা রে, এদের 1 নাম্বার গুণ হলো তারা আমি আল্লাহর গোলামি করবে। কার গোলামি করব? আল্লাহর গোলামি। এটা হলো 1 নাম্বার গুণ। আল্লাহর বান্দাদের 1 নাম্বার গুণ হলো তারা আল্লাহর গোলামি করবে।
সুবহানাল্লাহটা একটু জোরে কইতেন না? এখন আল্লাহর গোলামি যে করবো এই ব্যাপারে তো আল্লাহ ওয়াজ করছে, করছে কি করছে না? জোরে বলেন, করছে কি করছে না? আমার একটা বদ অভ্যাস আছে, আপনাদের এলাকায় প্রথম আমি আসছি কালাইনজোড়া, এখানে আমি প্রথম আসছি, কিন্তু আমার আব্দুল আওয়াল সাহেব যে ওনার সাথে কিন্তু আমার আগে থেকে পরিচয়। আর আমি আপনাদের পার্শ্ববর্তী সম্ভবত ওই যে খাগাউড়া, পার্শ্ববর্তী না খাগাউড়া, এখানে আসছি অসংখ্যবার। এই অসংখ্যবার মোটামুটি মনে হয় না 50 বারের নিচে অসংখ্যবার আসছে। মারহাবা কর, এটা আমার বাহাদুরি না, আসছি আল্লাহ আনাইছে। আল্লাহ যখন যারে যেখানে নেওয়ার কথা এখানেই যাবে, ঠিক কিনা? কেউ কি জোর করে আসার সেবা আছে? আসছি আপনাদের এখানে নতুন। তা আমার একটা বদ অভ্যাস হলো, শ্রোতা কথা না বললে কথা বলতে পারি না, ওয়াজ করতে পারি না। ওয়াজ মানে হলো নসিহত, ঠিক কিনা? এখান থেকে যদি কিছু নিতে না পারেন তাহলে তো ওয়াজ শুনে লাভ নাই। এজন্য আল্লাহর রাস্তে নবীর মহাব্বতে শীতের রাত আপনাদের জবান যিনি দিবেন তিনি কে? আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি না বেজা? খালি খুশি না, আল্লাহ ডাক দেয় বলে, ও ফেরেশতারা তোমরা যে বলছিলা আমার বান্দা বানাইতাম না, দেখছো নি আমার বান্দারা যে আমার প্রশংসা করে? সুবহানাল্লাহটা জোরে কর। তাহলে আল্লাহর প্রশংসার দরকার আসেনি? তো যেখানে সুবহানাল্লাহ বলার দরকার, যেখানে আল্লাহু আকবার বলা দরকার, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা দরকার, যেখানে যেই যা বলার প্রয়োজন আপনারা বলবেন তো ইনশা আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। এ মুসলমান বন্ধু, 1 নাম্বার গুণ হলো আল্লাহর গোলামি করব। এই পৃথিবীতে কোনো মানুষের নয়, গোলামি যার করব গো বলুন দেখি তিনি কে? এজন্য আল্লাহ আরেক জায়গায় ওয়াজ করে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মানব সম্প্রদায়, আমার আল্লাহ নিজে উল্লেখ করে বলতেছেন, পৃথিবীর মানুষেরা রে, শুধু তোমরা আমি আল্লাহর গোলামি করবে, আমার ইবাদত করবে এই রকম নয়। আমি আল্লাহ ঘোষণা দিয়া জানাইয়া দিলাম, আমি আল্লাহর গোলামি তোমরা মানুষ যেমন করবা, জিন জাতি এই 2 জাতিরে বানাইলাম শুধু আমি আল্লাহর ইবাদতের জন্য। একটু মহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও পৃথিবীর মুসলমান, এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি ভেবে দেখেন, বলুন দেখি, ওই আল্লাহর ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? জুড়ে বলুন, দরকার আছে না নাই? 1 নাম্বার গুণ, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর গোলামি করা লাগবে। এই হলো 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণের কথা আমার আল্লাহ ডাকে বলেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ও পৃথিবীর মানুষেরা রে, 2 নাম্বার গুণের কথা আমার আল্লাহ উল্লেখ করে বলেন, এ কালাঞ্জুরা এলাকার মুসলমান, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান গো। 2 নাম্বার গুণের কথা আমার আল্লাহ ডেকে বলেন, এরে পৃথিবীর মানুষেরা রে, 2 নাম্বার গুণ হইল, আমার দেওয়া জমিনের উপরে তোমরা যখন চলাফেরা করবা, হাঁটা চলাফেরা করবা, ঘুমাইবা, খাবার দাবার খাইবা, আমি আল্লাহর দেওয়া জমিনের উপরে, ওই জমিনের উপরে চলাফেরা করার সময় কোনো প্রকার অহংকার করা যাবে? জুড়ে বলুন, যাবে? আল্লাহ বলেন তোমরা জমিনের উপরে চলবা, ওই জমিনের উপরে চলার সময় নম্র, ভদ্র, শালীন, একটু জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভদ্রভাবে চলা লাগবে। যদি আল্লাহর বান্দা হওয়ার ইচ্ছা থাকে, সুবহানাল্লাহ বলা মন চাইলো না? কার বান্দা যদি হওয়ার ইচ্ছা থাকে?
এগুলা গুণ বলতেছেন। রহমানের বান্দাদের কতগুলো গুণ, কোয়ালিটি। পৃথিবীর মুসলমান লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। একটা প্রাইমারি স্কুলের শিক্ষক যদি হয়, 5 জন শিক্ষকের সকলেই প্রধান শিক্ষক হতে পারে না। 5 জন শিক্ষকের ভিতরে কি 5 জনই প্রধান হতে পারে? একজন হয়। ওই যিনি প্রধান হয়, প্রধান হওয়ার গুণ, কোয়ালিটি দরকার আছে না নাই? গুণ ছাড়া যদি বলে আমার প্রধান শিক্ষক বানায় দাও, দিতার বনি ওই বনি গেল 1 2 নিবন্ধন নাই। এমন কোন লোক আপনার গ্রামের ডিগ্রি পাস, মাস্টার ডিগ্রি কমপ্লিট, উনি যদি বলে আমার প্রধান শিক্ষক বানায় দাও, জুড়ে কয় না, দেওয়া যাবে? এই গুণ লাগবে, কোয়ালিটি লাগবে। সিস্টেম আছে না নাই? এই সিস্টেম রুল আল্লাহ পৃথিবীতে আল্লাহর বান্দাদের কিছু গুণ, কোয়ালিটির কথা বলতেছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি অল্প অল্প করে বলবো এই কারণে, কারণ একটার উপরে আলোচনা করলে সারা রাত যাবে। আমি আমার সময়ের ভিতরে সবগুলো কথা বলার দরকার আছে না নাই? এজন্য অল্প অল্প করে বলতেছি। 2 নাম্বার গুণের কথা বললাম, যারা আল্লাহর বান্দা এদের গুণ, কোয়ালিটি হলো এরা আমার দেওয়া জমিনের উপরে চলবে, তবে অহংকার ভাব নিয়ে চলবে না, নিরহংকার। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ এক জায়গায় বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিশ্চয়ই আমার আল্লাহ যারা অহংকারী মানুষদেরকে আমার আল্লাহ ভালোবাসে। জুড়ে বলতে হবে, ভালোবাসে। যারা অহংকারী এদেরকে আল্লাহ ভালোবাসে। সুতরাং অহংকার দেখানো যাবে? অহংকার তো দেখাবেন আমার রব, আমার মালিক, আমার আল্লাহ। আমার আল্লাহ কুদরতি গায়ের চাদর হলো অহংকার। সুবহানাল্লাহ। এই কিন্তু আমাদের দেশে অহংকারী মানুষ আসেনি, কালাঞ্জুরাতে আসেনি। দেখবেন কিছু মানুষ আছে, ধন সম্পদ একটু বেশি হইলে ধনের গৌরব, ধনের অহংকার আসেনি। কোন মানুষ আছে এলেম বেশি থাকলে এলেমের অহংকার, এলেমের বাহাদুর, এরকম আসেনি? জুড়ে বলা লাগবে, আসেনি? ঘটনা বলতে গেলে লম্বা লম্বা হয়ে যাবে, সব ঘটনা বলারও সুযোগ হইতো না, অনেকগুলো আলোচনা। এই জন্য আবার কিছু মানুষ আছে দেখবেন সুন্দর, সুন্দর হইলে যে কি বাপ লয়ে চলে রে, কথা বলে। মানে যে বেচারা কালা, এই বেচারা মানুষই মনে করে না। আসেনি? আসেনি? আর যদি একটু স্টল ফিগার হয়, বডি টডি ভালো হয়, হ্যাঁ তো গেঞ্জি ভিন্দে না, এবারে বডি দেখা দেখ, মাশরুম দেখায়, মাশরুম। আসেনি? কোন ব্যাপারে অহংকার করা যাবে? আচ্ছা বলুন তো, সুন্দর বানাইছে কে? কালা বানাইছে কেডা? সাদা বানাইছে কেডা? লাল বানাইছে কেডা? তো সব যদি আমার আল্লাহ বানায় থাকেন, সেই আল্লাহ নিষেধ করছেন অহংকার করা। আল্লাহ নিষেধ করছেন। যদি আল্লাহর বান্দা সাজার ইচ্ছা থাকে, আল্লাহর বান্দা যদি হওয়ার ইচ্ছা থাকে, এই পৃথিবীতে অহংকার করা যাবে না। আপনি যদি করেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছেন, কোন অহংকারী মানুষ আল্লাহর তৈরি জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা অহংকারী হব না। কথা বলেন ঠিক না বেঠিক? জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান লক্ষ্য করেন, অন্তরের কান লাগান বাবারা, ভাইরা, বন্ধুরা গো। অহংকার কেন করা যাবে না? এই ঘটনা যদি বলা হয়, সারা রাত কি রাত ওই কেটে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর একজন পয়গাম্বর মুসা কালিমুল্লাহ, নাম শুনছেন না আপনারা? মুসা, এই মুসা কালিমুল্লাহরে জিজ্ঞেস করলেন, মুসা, যেই জমানার যেই নবী, সেই নবী ওই জমানার, ওই কালের, ওই সময়কালের জন্য জ্ঞানী। সুবহানাল্লাহ। ওই সময়কালের জন্য জ্ঞানী। আর যে যত জ্ঞানী হবে, তার ভাষাটা তত সুন্দর, নম্র, ভদ্র হবে।
সুবহানাল্লাহ। মাটির মতো আচরণ হবে। এটা হইল যার ভিতরে অহংকার নাই, ঠিক কিনা? এর প্র্যাকটিক্যাল বাস্তব নমুনা আল্লামা ফজলুল সাহেব কেবলা রাহিমাহুল্লাহ সুযোগ্য সাহেব জাদাগর। এর ভিতরে যিনি আমাদের বড় সাহেব কেবলা হাফিজাহুল্লাহ, ওনার চেহারার দিকে তাকালে বোঝা যায় কতটুকু মাটির মতো নরম মানুষ। কথা বলেন ঠিক না বেটি? পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ বাবারা গো, মুসা কালিমুল্লাহকে জিজ্ঞেস করা হয়, ও মুসা বলুন দেখি গো এখনকার সময়ে কে বেশি জ্ঞানী? মুসা কালিমুল্লাহ জবাব দিলেন, আমি ওই জ্ঞানী। আল্লাহ পাকের কাছে কথাটা বড় কষ্ট লাগছে, আল্লাহর কাছে ভালো লাগে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইছিলেন মুসা যেন গো আল্লাহর দিকে কথাটা নিষ্পত করে দেয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর কাছে পছন্দ হয় নাই বাবারা গো। যেই মাত্র পছন্দ হয় নাই, এমনি আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা গো আপনার চাইতেও বড় জ্ঞানী আমি আল্লাহ রেখে দিছি। আরো জোরে। ও বাবারা বন্ধুরা গো, আল্লাহ বলতেছেন আমি রেখে দিছি। কোরআনের দলিল যদি দিতে যাই এখানে সময় যাইবুগা, শুধু আয়াত আর আয়াত যদি বলি এখানে যাইবুগা। এজন্য আয়াত বলার সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, একটু অন্তরের কান লাগা। মুসা কালিমুল্লাহ বলেন, ও প্রভু কে এমন? আমি হলাম নবী, আমার চাইতেও বেশি জ্ঞানী এমন কে আছেন? আল্লাহ ডাক দেয়া কয়, মুসা গো তোমার চাইতে যে বেশি জ্ঞানী আমি আল্লাহ রেখে দিয়েছি। তার সাথে যদি তুমি সাক্ষাৎ পেতে চাও, যদি সাক্ষাৎ পাইতে চাও, ও মুসা তুমি একটা কাজ করো, তুমি ভ্রমণে বের হবে। ওই নদীর কিনারায় ভ্রমণ করার সময় একটা মাছ বাজ্জা নিবা। মাছের কি করে নিত? বাজ্জা বাজ্জা, বাজা মাছ। এই বাজা মাছ নিয়ে যাওয়ার সময় ওই মাছটা যে জায়গার মধ্যে যেতা হইয়া সুরঙ্গ যাইবে, ওই জায়গাতে ওই তুমি আমার ওই বান্দার সাক্ষাৎ পাইবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার গুণের কথা বলতেছি, অহংকার করা। মুসা নবী কিন্তু অহংকার করছে না, কিন্তু এই কথাটা একজন নবী হিসাবে কেন বললো এটা আল্লাহর কাছে ভালো লাগছে না। আল্লাহ বুঝাইতেছেন, দেখেন প্রমাণ দেয়। ও মুসা যাও, এখন তুমি যাও। এবার মুসা পয়গম্বর উনার একজন বৃত্ত, একজন খাদেম সঙ্গে লইয়া রওনা যখন হয়ে গেল বাবারা গো, যেতে যেতে উনারা ওই জায়গা পার হইয়া একটু সামনে যখন চলে গেলেন, হঠাৎ করে জিজ্ঞেস করে, ও বৃত্ত বলো দেখি রে আমাদের মাছটার কি খবর, মাছের অবস্থান কি? এমনি উনি ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর গো এই মাছ তো অনেকক্ষণ আগে ওই জিন্দা হইয়া চলে গেছে, কিন্তু আমি ভুলে গেছি, আমি ভুলে গেছি। মুসা কালিমুল্লাহ উনি ডেকে বলেন, রে বৃত্ত গোলাম চলো দেখি ওই জায়গাতেই যাওয়া লাগবে, এখানে তো আমার দরকার। এবার পিছন দিকে চলে আসলেন বাবারা গো। পিছন দিকে আসতে আসতে ওই জায়গার মধ্যে আইসা সুরঙ্গের মধ্যে নামলেন। এবার ওই জায়গার মধ্যে এমন একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হলো যার ব্যাপারে অধিকাংশ কেউ বলেন উনি নবী, আবার কেউ বলেন উনি হলেন আল্লাহর একজন ওলি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মতানৈক্য আছে বাবারা গো। উনার নাম হলো হযরতে খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম। খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম যারে আমরা খিজির নামে চিনি, যারে আমরা খিজির নামে চিনি বা উনার সম্পর্কে জানি, খিজির। ওই খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করেন উনার সঙ্গে সাক্ষাৎ হলো।
মুসা কালিমুল্লাহ বলেন, আপনার পরিচয় দিয়েছেন আমার আল্লাহ, আপনার সঙ্গী হতে চাই, সফরের সঙ্গী হতে চাই। এবার খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ডেকে বলেন, ও ভাই মুসা, আপনি যে আমার সঙ্গী হতে চান গো, আমার সাথে রওনা দিলে কিন্তু আপনি টিকতে পারবেন? টিকতে পারতেন না। যেহেতু টিকতে পারতেন না, এই জন্য আমি মনে করি আমার সাথে না যাওয়াটি আপনার ভালো। মুসা নবী কো, না যাওয়া লাগবে, আল্লাহ বলছে। সুবহানাল্লাহ, রাসূলে কো যাওয়া লাগবে, চলুন আমি আপনার সাথে যাব। খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বললেন, যদি যেতে চান শর্ত আছে, আমার কোন কর্মকাণ্ড দেখলে কোন প্রকার কথা বলা যাবে না। যদি আপনি কোন প্রকার কথা বলে আমার সাথে আর যাওয়ার কোন সুযোগ, এই শর্ত মানতে হবে। খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম শর্ত দিলেন, আর এই দিক দিয়ে মুসা কালিমুল্লাহ শর্ত মানলেন, রওনা হয়ে গেলেন। মুসলমান আমার লম্বা কথা বলার উদ্দেশ্য নেই, এই জন্য শর্ট করতেছি। প্রথমেই ওনার একটা সমুদ্র নদী পাইলেন। কি পাইলেন? নদী। এই নদী পার হচ্ছেন, কিন্তু যেই নৌকাতে ওনারা উঠছেন, এই নৌকাটা নতুন সুন্দর নৌকা, কিস্তি নৌকা। এই নৌকাতে যখন উঠছেন, উপারে যাওয়ার পরে খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তখন একটা সাফল অথবা লোহা জাতীয় একটা জিনিস নিয়ে উনি ওটাকে গাই দিলেন, এটা ছিদ্র হয়ে গেল। ছিদ্র হয়ে গেলে নিচ দিয়ে পানি উঠবো নি, তো পানি উঠলে এটা ডুববা যাবো না, ডুবার জন্যই উনি ছিদ্র করে দিয়েছেন। মুসা কালিমুল্লাহ উনাকে কিন্তু প্রথমেই শর্ত দেওয়া হয়েছিল, আপনাদের মনে আছে নি? শর্ত দিয়েছেন, কোন প্রকার কোন কথা বলা, আপত্তি দেওয়া, যেহেতু আপত্তি দেওয়া যাবে না, এখন শুরু বেলায় নাইমা ওই বলতেছেন, ও খাদির কি করলেন গো, কেন আপনি এমন কাজটা করলেন? আমাদেরকে উনারা পার করে দিয়েছেন, কোনো পয়সাও নেয় নাই, এই কাজটা কেন করলেন? আপনি এই লোকটার নৌকাটা কেন ছিদ্র করে দিলেন? এই অন্যায়টা কেন করলেন? খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, মুসা কালিমুল্লাহ, আমি কিন্তু আপনারে শর্ত দিয়েছিলাম, এখন আপনি যেহেতু আমারে প্রশ্ন করেন গো, আপত্তি যেহেতু উঠান, তাইলে এখান থেকে আপনার পথ আপনার, আমার পথ আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই, জানগা। মুসা কালিমুল্লাহ আবার বলেন, ও খাদির, আমি আপনাকে ওয়াদা দিয়েছিলাম, আমার মনে নাই, রাগ উঠে গেছে, যেহেতু এমন একটা কাজ করছেন এজন্য রাগ হয়ে গেছে, সামনে আর কোনো আপত্তি আর হতে দিতাম না, চলেন। আরেকটু সামনে যখন যাওয়া হয়, ও বাবারা, একটু সামনে যখন চলে যাওয়া হয় রে, এবার দেখা যায় একটা সুন্দর ফুটফুটে একটা সুন্দর বাচ্চা খেলাধুলা করতেছে। কি করে? নাবালেক বাচ্চা খেলাধুলা করতেছে, খুব সুন্দর, চেহারা সুন্দর। কিন্তু এই সামনে যায় ওই এই বাচ্চাটারে ডাক দিছে, খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিছে, ডাক দিয়া কাছে গেছে, তারে ধইরে ওই গাটটা মুরসা মারছে, গান মুরসা মারছে, আসে না গেছে দুনিয়া থেকে বিদায়। মুসা কালিমুল্লাহ কি খুশি না বেজার? আপনারা মনে কষ্ট লাগতেছে? উত্তর দিতে হবে। আমি কিন্তু বলছি 13টা গুণের কথা বলবো যদি সময়ের ভিতরে হয়, এর ভিতরে 2 নাম্বার গুণের কথা বলতেছি, মনে আছে না আপনাদের? এটা বুঝানোর জন্যই ঘটনাটা আনছি, তাও ঘটনা কোরআনে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরা মুসলমান লক্ষ্য করেন, অন্তরের কান লাগা, দ্বিতীয়বার এত বড় একটা কাজ দেখছে রে, ওই ছোট নাবালেক বাচ্চাটাকে হত্যা করে দিয়েছেন। মুসা কালিমুল্লাহ এমনি ডাক দিয়া বলেন, ও খাদির কি কামনা করলেন গো, এই ছোট শিশু বাচ্চাটা, মাসুম বাচ্চাটা, এই মাসুম বাচ্চাটাকে কেনই বা আপনি হত্যা করে ফেললেন? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর এই প্রশ্নের জবাব দিবেন, কিন্তু উনি জবাব দেওয়ার আগেই ডাক দিয়ে বলেন, ও মুসা,
আল্লাহর পয়গম্বর গো, আমি না আপনারে শর্ত দিয়েছিলাম কোন প্রকার আপত্তি দেওয়া, প্রশ্ন করা। কেন আপনি আমারে প্রশ্ন করলেন? যেহেতু প্রশ্ন করেছেন, আপনি যেহেতু ধৈর্য ধারণ করার ক্ষমতা নাই, সুতরাং জানবো আপনার পথে আপনি চলে যান, আমার পথে আমি চলে যাই। এবার মুসা কালিমুল্লাহ আবার ওই মুহূর্তে ডাক দিয়ে বলেন, খাদির আর কোনো প্রশ্ন করব না, কোনো আপত্তি দিব না, চলুন। এবার সামনে যখন চলে যায়, এরে বাবারা বন্ধুরা গো, এক এলাকার ভিতরে গিয়া ঢোকার পরে ওনাদের পেটের মধ্যে খিদা লাগছে, এই জন্য ডাক দিয়া বলেন, এলাকাতে কেউ আসেননি, আমাদের কিছু খাবার দেওয়া যায়নি। এলাকার লোকে কেউ দেয় না, খাবার দেয় না। একটু পানি দেওয়া যায়নি বলে না, পানিও নাই, দেয় না। ও আমার মুসলমান, খাবার দেয় নাই, পানি দেয় নাই। এই দিক দিয়া খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একটা ওয়াল দুইশা গেছে। কি হইছে? দুইশা গেছে। খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ওয়ালটাকে ধরে উনি সোজা করে দিয়েছেন। না, কালকা কইেন সুবহানাল্লাহ। আপনার যখন কষ্ট লাগে কি করতাম? সুবহানাল্লাহর দাম আসেনি, সুবহানাল্লাহর সব নাই। এই সুবহানাল্লাহর ওয়াজ করতে গেলে 3 ঘন্টা লাগে। মারহাবা কো। আপনারা কিন্তু একটু কষ্ট দিমু, কষ্ট দিলে সওয়াব আসেনি। কষ্টের ভিতরে ডবল সওয়াব। নেক কাজের ভালো কাজের ভিতরে যদি কষ্ট থাকে, আর ওই কষ্টের ভিতরে যদি কষ্ট আপনি যদি আনন্দের সহিত করেন, তাহলে এই কষ্টের কারণে আল্লাহ ডবল সওয়াব দেন। আপনারা যে এখানে আছেন অবশ্যই কষ্ট, 100% কষ্ট। একটা ইয়ার ভিতরে বসে রয়েছেন, অবশ্যই কষ্ট, কিন্তু এই কষ্টের ভিতরে ওই যে কোরআন হাদিসের কথা শুনে সওয়াব সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডবল সওয়াব দিবেন। আর একবার সুবহানাল্লাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিনের হৃদয় থেকে যদি কেউ বলে, আর কি হযরত ওমর ফারুক বলেন, বর্ণনা দিবেন, আসমান আর জমিনের মাঝখান যে জায়গাটা আছে, এই মাঝখানটা, আসমান আর জমিনের মাঝখানটা, এই গোটা মাঝখান জায়গাটারে আল্লাহ পাক রব্বুল আলামিন, মাঝের এই খালি জায়গাটারে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। কম না বেশি? ওই যে বললাম না যে লাইনে যদি যাইতাম সময়কে বের পাইতাম না। ভাই কেন কেউ আসেনি, আরেক কাপ চা যদি দিতেন। এজন্য মনোযোগ দিবেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, ডান হাতটা উঁচু করে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু শরীরটারে গরম করতেছে, মারহাবা কর। এ বাবারা বন্ধুরা গো, ওই বাচ্চা মারলেন, এখন আবার ওয়ালটারে সোজা করে দিছেন। মুসা পয়গম্বর এমন রাগ হলেন, রাগ হইয়া উনি সাথে সাথে ডাক দিয়া বলেন, খাদির কি কামরা করলেন গো? আমরা খাবার চাইলাম, খাবার দেয় নাই, পানি চাইলাম, পানিটাও পর্যন্ত দিল না, কিন্তু আপনি কেন এই ওয়াল উঠায় দিছেন? জুড়ে কর, কেরে করলেন? এখন মুসা নবী কইতেছে, আপনার সাথে আর থাকলে দাম, না থাকলে না, জবাব দেন। আর লড়িছড়ি না, আর জবাব চাই। খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, মুসা পয়গম্বর, এক নাম্বার জানতে চেয়েছিলেন নৌকা কেন গো? আমি ছিদ্র করে দিয়েছিলাম। মনে আসেনি মুসা নবীরে কেরে আল্লাহ পাঠাইছে? মনে আসেনি? কি বলছিল? উনি বলছিলেন আমি সবচেয়ে জ্ঞানী, আমি সবচেয়ে। এই কথাটা পছন্দ করছেন না যিনি, তিনি কে? ওয়াজ ভারিত নিয়ে আবার বিল্লা লাইলে তো শেষ। এই কথা পছন্দ করছেন না বিদায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীরে খাদির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করাইছে। সুবহানাল্লাহর জন্য কর। ওই যে সাক্ষাৎ দেওয়া হইছে, এমন ঘটনা ঘটায় বুঝাইতেছে, ও মুসা তোমার চাইতে বেশি জ্ঞান আমার খিদিররে আমি দিছি। খাদিররে কে দিছে? আল্লাহ বুঝাইতেছেন, আমি আমার খাদিররে বেশি জ্ঞান দিছি। তোমারে নবী বানাইছি, কিন্তু জ্ঞান দিছি। এখন এই জ্ঞান লিয়া বাহাদুরি করার কোন সুযোগ। এই কথাটা বোঝানোর জন্য যে কেউ আছে দনের বাহাদুরি করে, কেউ আছে চেহারার বাহাদুরি করে, কেউ আছে জ্ঞানের বাহাদুরি করে, এরকম আছে না নাই?
বাহাদুরি করা যাবে না, বাহাদুরি করা। আল্লাহ ইচ্ছা করলে একটা সেকেন্ড সময় লাগবে না, আপনার অধিক পরিমাণে জ্ঞান দিচ্ছেন, নেওয়ার নিতে গেলে একটা সেকেন্ড লাগবে। রাস্তার পাগল পর্যন্ত বানাই দিতে পারে, পারে কিনা? এর উৎকৃষ্ট উদাহরণ হলো ইবলিস শয়তান। উৎকৃষ্ট উদাহরণ যে ইবলিস শয়তান এত এত হাজার হাজার বছর পর্যন্ত ইবাদত করার পরে, লক্ষ লক্ষ বছর ইবাদত করার পরেও আল্লাহর একটা কথা না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে ইবলিস বানায় দিবেন, আল্লাহর কাছ থেকে তারে লানতের তক্তা দিয়ে দিবেন। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং এই শয়তান যেমন লানত হয়েছে অহংকার করার কারণে, তাকাব্বুরি করার কারণে, এই অহংকার তাকাব্বুরি যেন আমাদের ভিতরে না আসে। এই ওয়াজ যদি বাড়িতে নিতে পারেন, আপনি যদি অহংকার জায়গা ভালাই দিতে পারেন, অন্যের ভালো দেখলে খুশ হও, এটা আল্লামা ফুলতুরি সাহেব রাহিমাহুল্লাহ বলতেন। কথা বলেন ঠিক না বেটি? এটা আল্লাহর রাসূল একটা হাদিস বলছেন, আল্লাহর রাসূল বলছেন অন্য কোন মুসলমানের জান এবং মাল তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ। রাসূল বলছেন অন্যের জান মাল, মুসলমান তার জান মাল তোমার কাছে নিরাপদ থাকতো। আমার কাছে যদি নিরাপদ থাকে আমি কেউর বদনাম করতাম পারবো না, জুড়ে কর, কেউর আক্রমণ করতাম পারবো না। এগুলো হলো 2 নাম্বার গুণের আওতা দিয়ে, অর্থাৎ অহংকার নাই, নিরহংকার মানুষ। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। খাদির বলো দেখে, খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নাম্বার বলা শুরু করে দিলেন, আল্লাহর পয়গম্বর গো, আমি যে নৌকা ছিদ্র করেছিলাম কেন করেছি, এখন আমি আপনাকে শুনাই কেন করলাম। এই এলাকার যে বাদশা রাজা, এই রাজা, এই বাদশা হলো জুলুমকারী বাদশা, অন্যায়কারী বাদশা। এই নদীর মধ্যে জাহাজ নিয়ে যখন বের হয়, যার নৌকাটাই পছন্দ হয়, সুন্দর লাগে রে, নিখুঁত কোন নৌকা যদি পাই, যদি কোনো খুঁত না থাকে, এমন নিখুঁত নৌকা পাইলে ওই নৌকা গুলো রে ওই মাঝির কাছ থেকে কাইরা ওই বাদশা নিয়ে যায়। জুড়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এই জুলুম করে, এই নির্যাতন করে, আর জুলুম করার কারণে, নির্যাতন করার কারণে ওই বাদশাটা রওনা দিছে গো, ওই সমুদ্র পথে, নদী পথে যখন আগমন করতেছে, আইসা ওই যে আপনার মাঝি, এই মাঝির নৌকাটা নিখুঁত, বড় সুন্দর। এই নৌকা দেখলে এই মাঝির কাছ থেকে তার নৌকাটা নিয়ে যাবে। আমি ছিদ্র করে দিছি জন্য এই ছিদ্র, সামান্য ছিদ্রটা পরবর্তীতে সেইটারে মেরামত করতে পারবে, সুন্দর করতে পারবে, কিন্তু তার নৌকাটা তো বাচ্চা গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো আওয়াজ দিয়া বলেন ঠিক না বে ঠিক? ও মুসা, আল্লাহর পয়গম্বর 1 নাম্বার, এই জন্য আমি তার ক্ষতি করি নাই, বরং তার আমি উপকার করছি। নৌকাটা কিনাটা, নৌকাটা তৈরি করাটা স্বাভাবিক খরচের ব্যাপার না, অনেক বেশি খরচের বিষয়। আর সামান্য ছিদ্র করেছি, ওই ছিদ্রটা তৈরি করতে বেশি খরচ লাগবে, আমি তার উপকার করলাম। 2 নাম্বার, আপনি জানতে চান গো ওই শিশু বাচ্চাটারে কেন আমি তারে হত্যা করলাম? ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি জানতে চান যে কোন, আমি আপনারে বলি, ওই শিশু বাচ্চাটা যদিও সুন্দর অবয়ব গঠনের, যদিও সুন্দর যুবক, কিন্তু এই ছোট্ট যুবকটা সুন্দর, এই কিশোরটা একটু বড় যখন হবে গো, এই বড় হওয়ার পরে সে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, বড় বড় গুনার কাম করবে। আর গুনার কাম করার কারণে ওর আব্বা আম্মাকে সে জাহান্নামে নিয়ে যাবে। আমি চাই না গো আল্লাহর এই বান্দা বান্দি যারা তাদেরকে জন্ম দিয়েছেন, এই সন্তানটারে জন্ম দিয়েছে, এই সন্তানের কারণে যেন গো তার আব্বা আম্মা যেন জাহান্নামে না জ্বলে, এই জন্য আমি তারে হত্যা করে ফেলেছি। কয়টা গেছে? 2 নাম্বার শেষ হলো। এবার 3 নাম্বার ওয়াল কেন উড়ে দিছেন? আল্লাহর নবীরা, আল্লাহর নবী
মুসা কালিমুল্লাহর প্রশ্নের জবাব দেয়, খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়। উনি ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর গো, কেন জানেননি ওয়াল উঠায়া দিছি, যদিও তারা আমাদের খাবার দেয় নাই, যদিও তারা আমাদেরকে পানি দেয় নাই, কেন উঠাইছি জানেননি? উঠায়া দেওয়ার কারণ হলো এই ওয়ালের ভিতরে দুইজন এতিম বাচ্চার সম্পদ লুকায়িত। আরো জোরে করেন। কার সম্পদ? এতিমের সম্পদ। মারহাবা। ও মুসা কালিমুল্লাহ, দুইজনের দেব সন্তানের মা যেহেতু এখানে, আর উপযুক্ত যখন হবে এর ভিতরে ওয়াল যদি ধসে যায় সম্পদ বের হয়ে যাবে। আর যদি বের হয়ে যায় গো, এই এলাকার মানুষগুলো যারা নির্যাতন করে জুলুম করে এরা সবগুলো নিয়ে যাবে, এই এতিম বাচ্চাগুলো তাদের হক পাবে না। এই জন্য আমি ওয়ালটারে উঠাইয়া দিয়েছি, ভবিষ্যতে যেন তারা ওয়ালের নিচের সম্পদগুলো, তাদের আব্বা যে সম্পদ রেখে গেছে এই সম্পদ যেন তারা ভোগ করতে পারে। আমি তাদের উপকার করছি নি? সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ যে বানাইছে মনে আছেন আপনারা? আল্লাহর জমিনে অহংকার করা, মুসা নবী কিন্তু অহংকার করছেন না, কিন্তু এরপরে উনি চিন্তা করছেন যে সময়কালে যেই নবী পাঠায় এই নবী সবচেয়ে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ কয়। উনি ওই মর্মে বলছেন আমি জ্ঞানী, কিন্তু এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহর কাছে পছন্দ না হওয়ার কারণে আল্লাহ শিক্ষা দিয়েছেন। এই শিক্ষার মাধ্যমে আল্লাহ কোরআনে বর্ণনা দিয়া, আল্লাহর রাসূলের হাদিসের মাধ্যমে বর্ণনা দিয়া নবীর উম্মতদেরকে আল্লাহ শিক্ষা দিতেছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয় নাম্বার বললাম? 2 নাম্বার। মুসা নবীর ঘটনায় 3 নাম্বার, আর আমার আলোচনার বিষয়ের 2 নাম্বার। আলোচনার বিষয়ের 2 নাম্বারটা কি? আল্লাহ বলেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ও পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর দেওয়া জমিনের উপরে চলবা, কোনো অসুবিধা নাই, কিন্তু জমিনের উপরে অহংকার ভাব নিয়ে চলা যাবে। 2 নাম্বার গুণের কথা বললাম। 3 নাম্বার গুণ আমার আল্লাহ কামুল হাকিমিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ও পৃথিবীর মানব সম্প্রদায়েরা রে, ও কালাইন জুড়া এলাকার মুসলমান পুরুষ আর নারীরা, আমার আল্লাহ কামুল হাকিমিন 3 নাম্বার গুণের কথা উল্লেখ করেছে। এখন একটু অন্তরের কান লাগান না গো। 3 নাম্বার গুণের কথা আমার আল্লাহ ডেকে বলেন, আমার বান্দা যারা রে, এদের 3 নাম্বার গুণ হলো, এদের সাথে যদি কোনো মূর্খ মানুষেরা তর্কে লিপ্ত হয়। কিসে লিপ্ত হয়? তর্কে যদি লিপ্ত হয়। মূর্খ কোনো মানুষ যদি আল্লাহর বান্দাদের গালি দেয়, এর জন্য সে উল্টা গালি দেয় না। সুবহানাল্লাহ জোরে কয় না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমার মুসলমান 3 নাম্বার গুণের কথা আমার আল্লাহ উল্লেখ করে দিয়া বলেন, আমার বান্দা যারা গো, এদের 3 নাম্বার গুণ হলো, এরা তখন মূর্খ মানুষদেরকে গালির বদলা গালি দেয় না, বরঞ্চ তাদের সাথে উত্তম ব্যবহার করে, সুন্দর ব্যবহার করে। আর ওই সুন্দর ব্যবহারের কথাটা আমার আল্লাহ বুঝায় দিয়েছেন, ক্বালু সালামা। এরা তখন সুন্দর ভাষা দিয়া জবাব দেয়, আসসালামু আলাইকুম, অথবা ফিটে হাত দিয়া বলেন, আপনার মনে হয় কষ্ট লাগে গেছে এই জন্য গালি দিছেন। সুবহানাল্লাহ কয় না? কিন্তু এই চরিত্র গ্রহণ করতে গেলে বড় সময়ের দরকার। এই চরিত্র খুলুক 3 প্রকার। কয় প্রকার? জুড়ে বলেন, কয় প্রকার?
খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। খুলুকে হাসান কাকে বলা হয়? কেউ আপনারে গালি দিছে, কি দিছে? আপনারে যদ্দুর গালি দিছে আপনিও তার তদ্দুর গালি দিছে, এটার নাম হলো খুলুকে হাসান। এটার নাম কি? মানে যতটুকু দিছে এতটুকু দিছেন, বাইরে দিছেন না, সমান সমান। খুলুকে কারীম, কেউ আপনারে গালি দিছে আপনি তারে গালি দিছেন না, কেউ আপনারে সর দিছে আপনি তারে দিছেন না, কিছু বলছেনও না, দিছেনও না, কিছু বলছেনও না, এটার নাম হলো খুলুকে কারীম। খুলুকে আযীম, যেই খুলুকে আযীম দিয়েছেন মহান আল্লাহর রাসূলকে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খুলুকে আযীম, এই খুলুকে আযীম মাপার মতো যন্ত্র আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে আর রাসূলের এমন খুলুকে আযীম বলা হয়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলেন হাবিব, বন্ধু, দোস্ত, আমি আপনাকে খুলুকে আযীম দিয়েছি, এই খুলুকে আযীমের উপর আপনাকে আমি প্রতিষ্ঠিত করেছি, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তো সেই খুলুকে আযীম দরকার আছে না নাই? এই খুলুকে আযীম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে দিয়েছেন। এই খুলুকে আযীম নবীর উম্মতেরা অনুসরণ করা দরকার। খুলুকে আযীম কাকে বলা হয়? কেউ আপনারে সর দিছে অথবা গালি দিছে, আপনি তারে গালি তো দেনই নাই, সর যে দিছে দেওয়ার পরে কইতাছেন মনে হয় আমি আপনারে কোনো ব্যবহার দিয়ে কষ্ট দিলাইছি, যার কারণে আপনি কষ্ট পাইছেন বিদায় আমারে গালি দিছেন, অথবা আপনি আমারে সর দিছেন, আপনি বরং উল্টা তারে নিস্তাছেন, ফুসতাছেন। জুরে কর না সুবহানাল্লাহ। কিন্তু এই চরিত্র আমাদের মধ্যে আছে না? আরে কই চরিত্র পাইতেন? একবারটা যাইতেছে গা, দেখছে না রাস্তারা যাইতেছে, হঠাৎ করে ধরেন না গার ফিরাইছে, হাতটা লেগে গেছে গা, বেচারা কইতাছে ভাই আমি দেখছি না, হ্যাঁ উল্টা দেখছ না করে চোখ লয়ে চলছ না, কথা কয় আসেনি নাই করে কপালের গুলি চোখ নাই কইছে আওয়াজ, এরকম কিছু আসেনি? বেচারা কিন্তু কইতাছে আমি দেখছি না, খেয়াল নাই, লেগে গেছে। কিন্তু এই কথা বলার পরেও যেই মানুষগুলো এই কথা বলে যে কপালের গুলি কি চোখ নাই, এ যদি আল্লাহর বান্দা হয়, আল্লাহর বান্দা যদি হয়, এর ব্যবহারটা সুন্দর করা দরকার না? নবীর উম্মত যদি হয়, সেও তো বলা দরকার আছে, ও মনে হয় দেখছেন না, মনে হয় দেখছেন না, যাক খেয়াল ফিরে যায়, ঠিক না? নি আরে এখন তো আমার সাথে লাগছে না, একটু সামনে গেলে যদি খেয়াল না করে গাড়ি তোলে হতে পারে, আর একটু সুন্দর করে বলা দরকার। কিন্তু এটা না কয়ে দেখছ না করে চোখলে চলছ না, নাউজুবিল্লাহ কইতেন না। এই 3 নাম্বার গুণ মনে রাখবেন, খেয়াল রাখবেন। 3 নাম্বার গুণ হলো আপনি জাহেল মানুষ যদি আপনার সাথে তর্ক করে, তার সাথে আপনি তর্কে লিপ্ত হবেন না, তর্ক করবেন না, তারে সুন্দর করে ভাষা দিয়ে উত্তর দিয়ে আয়সা করতেন। সুবহানাল্লাহ। অমুসলমান, এটা বড় কঠিন কাজ, কিন্তু এই কঠিন কাজটা নবীর উম্মত করতো। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আমি জানি না সময়ের ভিতরে পারবো কিনা, একটু বাইরে যাই। 4 নাম্বার গুণ, 3 নাম্বার পর্যন্ত কই লাইলাম, 4 নাম্বার গুণ আল্লাহর বান্দাদের একটু একটু করে বইলা ফেলাই। আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ও মুসলমান বাবারা গো, আল্লাহর বান্দাদের এখন 4 নাম্বার গুণের কথা আমার আল্লাহ ডেকে বলেন, এরে পৃথিবীর মানুষেরা রে, 4 নাম্বার গুণ হলো তোমাদের জন্য। 4 নাম্বার গুণের কথা আল্লাহ ডেকে বলেন। 4 নাম্বার গুণ হলো তোমরা যারা আল্লাহর বান্দা হবে গো, এরা রাত যাপন করে, রাত্র অতিবাহিত করে, এমনি এমনি অতিবাহিত করে। এমনি এমনি করে, কিভাবে করে? আল্লাহ বলতেছে এরা রাত জাগরণ করে আল্লাহর সামনে দাঁড়ায়া, নামাজের মধ্যে দাঁড়ায়া, সুবহানাল্লাহটা একটু জোরে কর, সুজদা ওয়া কিয়ামা, দাঁড়ায় আর সিজদা দেয়। কার পায়ে? আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়। সুবহানাল্লাহটা একটু জোরে কর। কিন্তু আমগো দেশের এমন অনেক মানুষ আছে, ঘরের ভিতরে টেলিভিশন ডিশ লাইন লাগায়া এ রাত কাটায় না এই রিমোট টিপতে টিপতে।
আপনারা মনে কালাইন জোড়া মনে এরকম নাই, আসেনি? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 4 নাম্বার গুণ হলো এরা এমন নয়, অর্থাৎ এরা আল্লাহর সামনে দাঁড়ায়, নামাজে দাঁড়ায় থাকে, রুকু সাজদা করে, আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়ে রাত কাটায়। একটু চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমার সময় হলো 9:30, মোটামুটি বাজ্য হয়ে গেছে 9:30। তা আমি আবার টাইমের উপরে যাই না, এমনও যাইতাম না। যতটুকু টাইম দেবো এতটুকুর ভিতরে আমার আলোচনা আলহামদুলিল্লাহ আমরা খুশি হই। অল্প সময় আলোচনা করতে পারলে এটা ভালো লাগে, ঠিক কিনা জুড়ে কর। সম্মানিত উপস্থিতি, 4 নাম্বার গুণের কথা বললাম, এরা আল্লাহর বান্দা, রাত জাগরণ করে। কিন্তু কিছু কিছু মানুষ আছে, কালাইন জোড়ার অনেক মানুষ আছে, জুয়ার আসরে গিয়ে সারা রাত কাটায় দেয়, আসেনি? হাউজি বাম্পারও যায় সারা রাত কাটায় দেয়, আসেনি? যাত্রা গানও গিয়া কাম সারা রাত কাটায় দেয়। আল্লাহর বান্দা যদি হতে হয়, আল্লাহর বান্দা যদি হতে হয়, বলুন জুয়ার আসরে যাওয়া যাবে? গানের আসরে যাওয়া যাবে? যাওয়া যাবে? অনর্থক আড্ডা দেওয়া যাবে না। আপনি আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় রুকু সেজদা করেন, তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস করেন। আপনি আল্লাহর কুদরতি পায়ে দাঁড়ায় দাঁড়ায় সাজদা দেন, রুকু দেন, আল্লাহর কুদরতি পায়ে আল্লাহর জিকির আজকার করেন। আর এইরকম যদি করতে পারেন, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ আপনারে আমারে আল্লাহর তৈরি জান্নাতি মেহমান বানায়া দিবেন। ইচ্ছা আসেনি? ইচ্ছা যদি থাকে 4 নাম্বার গুণ গ্রহণ করার দরকার আসেনি? আরেকটু জোরে বলেন। 5 নাম্বার গুণের কথা আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নাম্বার গুণের কথা বলেন। ওই রাত্র তো কাটায় আল্লাহর কুদরতি পায়ে যেমন সাজদা দেয়, আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় যেমন নামাজ পড়ে রে, এরপরে মুনাজাতের ভিতরে আল্লাহর কাছে তাদের 5 নাম্বার গুণ, আল্লাহর কাছে মুনাজাত করে বলেন, প্রভু গো আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলায়েন না। ও আল্লাহ, জাহান্নামের আগুন এটা বড় ভয়াবহ আগুন। এই জাহান্নামের আগুনে আমরা জ্বলতে পারবো? যেহেতু জ্বলতে পারবো না, এই জন্য আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি, সুবহানাল্লাহ কর। কেন? কারণ এই জাহান্নামের আগুন এটা যে ওটাতে যাবে তারে ধ্বংস করে ছেড়ে দিবে। সুতরাং আমরা জাহান্নামের আগুনও জ্বলতে চাই। জুড়ে বলেন, জ্বলতে চাই। 5 নাম্বার বললাম, হুজুর আসবে, আমি মাইক ছেড়ে দিই ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলে, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। ও মুসলমান বন্ধুরা গো, আর ওই জাহান্নামের ভিতরে যারা যাবে রে, এটা বড় নিকৃষ্ট জায়গা। খালি নিকৃষ্ট জায়গা এরকম নয়, এটার ভিতরে হীন ভাবে তাদেরকে খালি শাস্তিই দিতে থাকবে। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? সুতরাং ওটা কত নিকৃষ্ট। আর এটার ভিতরে এই আবাসস্থলে যারা যাবে এদেরকে শুধু শাস্তি দিতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এরপরে আসেন 6 নাম্বার গুণের কথা আল্লাহ বলতেছেন। জাহান্নামের 5 নাম্বারের অবস্থান, জাহান্নামের কথাটা আল্লাহ কিছু বলছেন। 6 নাম্বার কথা আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ও মুসলমান, ও
কালাইঞ্জুরা এলাকার মুসলমান বাবারা গো, আল্লাহর বান্দাদের 6 নাম্বার গুণের কথা আমার আল্লাহ ডেকে বলেন, আমার বান্দা যারা রে এরা আমার রাস্তায় ব্যয় করে, সুবহানাল্লাহটা জুড়ে কোন, আল্লাহর রাস্তায় ব্যয় করে, অপব্যয় করে, অপব্যয় করে না। আর যারা অপব্যয় করে এরা শয়তানের খালাতো ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ বলছেন নিশ্চয়ই অপচয়কারী হলো শয়তানের কথা কয় না। এরা যেমন অপব্যয় করে না, আবার কৃপণতাও করে, সুবহানাল্লাহ রাজুলে কর, কি করে না, অপব্যয় করে না, কৃপণতাও দুইয়ের মাঝখানে থাকে, সুবহানাল্লাহ রাজুলে কর। আমরা অত্র এলাকার মানুষ জেনে থাকি কম আর বেশ, সবাই মোটামুটি জানি আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহিমাহুল্লাহ সুযোগ্য সাহেবজাদা আল্লামা বড় সাহেব কিবলা হাফিজাহুল্লাহ এই বছরও মাহফিলের শুরুর আগে উনি 8 লক্ষ টাকা শুরু সাহেব, উনি এই ওনার জবান দিয়ে বলছেন, যিনি মাননীয় সংসদ সদস্য, উনি বলছেন 8 লক্ষ টাকা এই মাহফিল শুরুর আগে উনি 8 লক্ষ টাকা গরিব কাঙ্গালদের দান করছেন। দেখেন তো উনাদের অবস্থানটা কেমন আর আমাদের অবস্থানটা কেমন। আসছে নিয়ে আসে। সুতরাং আমি কি মুনাজাত দিব? সুতরাং আমরা অপব্যয় করব না, আবার কৃপণতাও করব না, কথা ঠিক না বেঠি? এই দুইয়ের মাঝে থাকা দরকার আছে না নাই? দুইয়ের মাঝে থাকলে বরকত দিবেন যিনি, তিনি কে? 6 নাম্বার পর্যন্ত বললাম, বাকি আরো 7টা গুণ রয়েছে। সময়ের অভাবে আমি আপনাদের সামনে কথাগুলো বলার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বুঝে শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি একটু মুক্তসর মুনাজাত, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাবুদ, ও মায়ার আল্লাহ, আজকের মুনাজাত আপনি কবুল আর মঞ্জুর করেন, মাহফিলে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ যারা এখনো বাড়ি ঘরে আছে গো, ওই বাড়ি ঘরের পুরুষ মানুষগুলোকে মাহফিলে আসার তৌফিক দান করিয়া দিন। আয় আল্লাহ তাআলা, আমি অদম গুনাহগার, নালায়েক, না খানদান, যা কিছু আলোচনা করেছি ভুল বিয়াদবি যা হয়ে গেল, মেহেরবানি করে আপনি নিজ গুণে মাফ করে দিন। সওয়াব যা মঞ্জুর করেছেন লক্ষ কোটি কোটি গুণ বারাকা মাওলা তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে সোনার মদিনায় কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ তাআলা, বাংলার আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত শাহজালাল ইয়ামুনি মুজাররাদ রাহিমাহুল্লাহ থেকে শুরু করে যত সকল আউলিয়া কেরাম যে যেখানে শায়িত তাদের প্রত্যেকের রুহে রুহে হাদিয়াতান কবুল করেন। শামসুল উলামা আল্লামা ফুতুরি সাহেব কিবলা রাহিমাহুল্লাহর দরজাকে বুলন্দ করিয়া দিন। বিলবাড়ি সাহেব কিবলা রাহিমাহুল্লাহর দরজাকে বুলন্দ করিয়া দিন। আমরুরি সাহেব কিবলা রাহিমাহুল্লাহর দরজাকে বুলন্দ করিয়া দিন। ঐতিহ্যবাহী ফান্দাক দরবার শরীফে দাদা হুজুর কিবলা মুর্শিদ কিবলা শুয়ে রয়েছেন, ওনাদের দরজাকে বুলন্দ করিয়া দিন। ওসমান গনি মুসাফিরি রাহিমাহুল্লাহর দরজাকে বুলন্দ করিয়া দিন। আয় আল্লাহ, আমাদের সামনে পিছনে ডানে বামে যতগুলো কবরস্থান আছে প্রত্যেকটা কবরে কবরে যার যা পরিমাণ ঈমান নিয়ে যারা ঘুমায়া রইছেন গো, তাদের প্রত্যেকের কবরে কবরে হাদিয়াতান কবুল করিয়া নিন। একজন মহিলা অপারেশনের রোগী মৌলী বাজার, আল্লাহ ওনাকে কুল্লে শিফা দান করিয়া দিন। আয় আল্লাহ, আমার ভাই রাসেল ভাই উনিও অসুস্থ, দোয়া চাইছেন, আল্লাহ আপনি আপনার গায়েবী খাজানা থেকে কুল্লে শিফা দান করিয়া দিন। মওতের আগে আগে মক্কা মদিনা জিয়ারত করায়েন, মক্কা মদিনা না দেখায়া কবরে ডাক দিয়েন না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم। যেদিন মালাকুল মউত পাঠায়া দিবেন গো, কঠিন মুহূর্তে আপনার বন্ধু নবীজির নূরানী চেহারায় আনোয়ার আমাদের প্রত্যেকের চোখের সামনে তুলে ধরিয়া জবানে জারি করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।